জয় গুরু। জয়গুরু। আজকের এই সৎসঙ্গ অনুষ্ঠানে যারা এই যোগদান করবেন প্রত্যেকের কাছে আমার একটি বিনম্র অনুরোধ, প্রত্যেকে আপনারা ভিডিওটা অন করেই যে যেটা করার যদি করেন, আমরা সৎসঙ্গ পরিচালনা এবং দেখে সবাই আমাদের ভালো লাগবে। তাই প্রত্যেকের কাছে এই অনুরোধ রইল। জয়গুরু। জয় গুরু। পুরোহিত কর্তৃক এই নির্দেশটা আমরা যাতে যথাযথভাবে মেনে চলার চেষ্টা করি, সবার কাছে বিনম্র অনুরোধ রইল। প্রার্থনা ক্রিয়াদির পরে এবারে বাণী পাঠের দিকে যাচ্ছি। সত্যানুসরণ বাংলা পাঠ করবেন রমাকান্ত মালাকার, যাজক কর্মী, ধর্মনগর থেকে। দাদা, আপনি কি আছেন? জয় গুরু। রমাকান্ত মালাকার দা, আপনি কি আছেন? জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। দীপান্তর দা রমাদা তো স্কুলে গেছে গিয়া আমাদের ও আচ্ছা, উনি স্কুলে। তো আগে আমি তাহলে ওই কি করবো? বাংলার ইয়েটা পাঠ রতন রতন দাই পাঠ করে নেক, ককবরকটা আচ্ছা রতন আচ্ছা। তো। হুম হুম। হুম। এবারে সত্যানুসরণ বাংলায় এবং ককবরক পাঠ করবেন শ্রীযুক্ত রতন ত্রিপুরা দাদা, যাজক কর্মী, দামচড়া থেকে। জয় গুরু সবাইকে, আজকের এই সৎসঙ্গের পুরোহিত এবং উপস্থিত সবাইকে। তো আজকে এই সৎসঙ্গে আমি ঠাকুরের হস্তলিখিত অনুগ্রন্থ বাংলা এবং ককবরককে পাঠ করছি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রী হস্তলিখিত অনুগ্রন্থ সত্যানুসরণ থেকে একটি বাণী পাঠ করছে। একটা চাইতে গিয়ে 10টা পেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সবগুলি পাবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন তোর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর নিয়ে এক বাইঠাঙ্গা সুইজা খবরক সত্যানুসরণ আইসা সান্না থাংয়ানি কাইসি সানুই তা তংদি কাইসানিনো যেতুই খে পাইসুকজা গঙ আবহাইনো খাইদি বেবাগননো মানানো কথাং তংমানো যেতুই খে বেদগুই দিওয়ানো সই সই অমহাইনো কথাং তংমুনো মানানো যে কথাং হারো কথাং তংমানিনি হামচাং মানো মানো নাইমুং গ আপাং খারিদি এই সংঠক বাইথাং বাই যৎকননো সাতসইদি কিনকেসে মিনি নাইমুং ফলিওয়ানো টঙ্কচাং। জয় গুরু। জয় গুরু। এবারে চলার সাথী গ্রন্থ পাঠ করবেন ধর্মনগর থেকে শ্রদ্ধেয়
পরিমলনাথ চৌধুরী। হ্যালো, শোনা যাচ্ছে? আগে হ্যাঁ, আমি পাঠ করছি। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করছি। বিষয় সমাজ বিধানে চারি বর্ণ। প্রত্যেকটি সমাজই যেন এক একটি পূর্ণ বিধান সিস্টেম, আর এই বিধানের প্রধান প্রধান অঙ্গ হচ্ছে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যে কোনো প্রকারই হোক, যে সমাজ বাঁচিয়া আছে ও উন্নতিতে অগ্রসর হইতেছে, সেখানেই এই চতুর্বিধ ক্রিয়া ফাংশন আছেই। আর তা যেমন সুস্থ সবল হইবে, সমাজের উন্নতিও তেমনতর হইবে। বাণী সংখ্যা 211। বন্দে পুরুষোত্তম। জয়গুরু। এবারে নারীর নীতি গ্রন্থ পাঠ করবেন ধর্মনগর থেকে শ্রীমতী অনামিকা রায় মা। জয় গুরু। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। বিষয় অধীন ভোদে ভালোবাসা। প্রকৃত প্রেম বা ভালোবাসা চিরবহনশীল, চিরসহনশীল। তাই তাহার মাঝপথকে নিরবচ্ছিন্ন ভাবে সহিয়া থাকে, বহিয়া থাকে, বিরক্ত হয় না, অবশ হয় না, দুর্বল হয় না। সে তাহার মাঝপথকে এমন করিয়া সর্বত্রভাবে সহ্য করে ও বহিয়া থাকে, আর এই সহ্য করা ও বহাতে তাহার আনন্দ, উদ্যম ও উৎফুল্লতা। তাই সে ভাবিতেই পারে না যে সে তাহার মাঝপথের অধীন হইয়া আছে। আর এই অধীন বোধ যেখানে কামের নেকাময় প্রতিগন্ধ তাহার বাসনা ও চাহিদা চাপা ছিল, তাহার অভাবে বা পূরণে বিদ্বেষ মূর্তি বিচ্ছুরিত হইতেছে, ঠিক জানিও। বাণী সংখ্যা 61। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয়গুরু। এবারে স্বাস্থ্য সদাচার গ্রন্থ পাঠ করবেন আগরতলা থেকে দীপালি দেবনাথ মা। জয় গুরু। জয়গুরু। জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। ঠিক আছে। শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। তোমার সত্তা পোষণে যা লাগে, বজায় থাকতে, জীবন ধারণ করতে যা লাগে, বাঁচতে বাড়তে তোমার যা প্রয়োজন, তা অধিক যাই তুমি গ্রহণ করো না কেন, তাই তোমার পক্ষে সত্তা পোষক। কারণ তোমার ব্রজাই শক্তির তাকে ক্ষেপণ করতে যে অস্বাভাবিক প্রচেষ্টার প্রয়োজন হয়, তা ওই শক্তিরই অপচয়ী ব্যয়। তাই বাঁচতে বাড়তে বজায় থাকতে বিহিতভাবে যা কিছুর প্রয়োজন তাই গ্রহণ করো। তা না করলে ব্যাধি ও বিড়ম্বনারই আবাহক হয়ে উঠে তা। অযথা জীবনী শক্তিকে ক্ষয় করতে যেও না। দীর্ঘজীবী হবার এও একটা সুষ্ঠু পন্থা। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। বাণী সংখ্যা 22। জয় গুরু সবাইকে। জয়গুরু। এবারে পুণ্যপতি গ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধেয় বীরেশ দেব রায় এসপিআর দাদা, কদমতলা থেকে। জয়গুরু। 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 পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাববাণী গ্রন্থে, পুণ্যপতি গ্রন্থে ভাববাণী 28তম দিবস 27 আশ্বিন 1321 বাংলা। যা 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 যা, ভগবানকে পাওয়া কি কষ্ট রে? গুরু পাইলে পাওয়াই কষ্ট। সময় হলেই সদ্গুরু মিলে, সদ্গুরুই ভগবান। যা যা, আমাকে জেনে ফেলতে পারলেই সব মিটে গেল। বুঝে নে, দেখে নে আমি কে। আমি নানা রঙে প্রতিফলিত, তাই তোরে গুলমাল। এক একটা করে রং বাদ দিয়ে ফেল, ঠিক আমি দাঁড়াবে। দেখ
আমি সদ্গুরু, আমার সদ্গুরুকে ভালোবাসতে হয়, আমাকে ধারণা করতে পারে না কিনা, তাই সদ্গুরু, সদ্গুরু আমার ছায়া, তুমি তুমি করতে আমাকে লয় হয়ে যায়। দেখ, সদ্গুরু খুঁজতে হয় না, খুঁজতে হয় নাম, বিশ্বাস। যখন আমার শুরু হলো, তখন আমি সদ্গুরু, কুটস্থে সদ্গুরুর ধ্যান করতে করতে আমাতে লয় হয়, তখন আমাতে মিশে যায় কেবল নাম, অনবরত নাম, নামই সব কাজ করে দে। দেখ, তুমিও যা, আমিও তাই, আমাতে তোমাতে ভেদ নেই, তোমাতে আমাতে ভেদ দিই, সব গন্ডগোল, ও ভেদ গেলেই সব গুণ হয়ে গেল। তুমি যে আমি নয়, ওইটাই সব ভুল, তুমি যে আমি, সেটাই চরম শুদ্ধা শক্তির সিদ্ধ জ্ঞান। সাগরের এক বিন্দু জল যেমন সাগরের নিকট থাকলে সাগরই লয় হয়ে যায়, দুই কানে মেঘের সংঘর্ষে যেমন বিজলি তেমনি জীবন। কিন্তু জানবি, মেঘ ছাড়া বিজলি নাই। দেখ, আমি অব্যক্ত, ব্যক্ত কি জিনিস জানিস? বিজলিটুকু। আচ্ছা করে যাও, জ্ঞান ভক্তি ধারণা করাই ভালো। যারা জ্ঞান ভক্তি ধারণা করে তাদের ভয় নাই, তাদের লয় তাড়াতাড়ি। ভগবানের নাম নিতে যখন কাঁপলো, প্রাণ পাগল হয়ে পড়ে, কাটা গায়ে কাটা দিয়ে উঠে প্রাণ পাগল হয়, সন্ধ্যা, তখন সন্ধ্যা টন্দা সব চলে যায়। যে ভগবানকে বিশ্বাস করে না, সে নিজেকেও বিশ্বাস করে না। সব বেটারা চোখ বুঝে মারা পড়ল। দেখিও না, চোখ বুঝতে কতখানি লাগে জানিস? কাজ নাই, কাম নাই, চোখ বুঝা। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। আগে দেখ, যে আমি না পারি না, তাকে দেখে আমি বড় ভয় করি। যে পারে না সে মহাপাপী, সে আত্মঘাতী হতে পারে। অন্ততপক্ষে একটা কথা রাখা ভালো, আমি পারি। জীবন দুদিনের জন্য বলে কাজ না করলে চলে, এগিয়ে যা, অন এন্ড অন। দেখ, কৃষ্ণকে ভাই, দাদা, মা, বাবা যা বলিস তাই ভাবিস, তাকে বড় বানাতে যাস নে। সে আমার, আমি তোর, সে আমার প্রাণের প্রাণ। সে ছাড়া যে আমি এতটুকু বাঁচতে পারি না। মনে করবি প্রত্যেকের ভিতর ভগবান আছে, জগতে যা কিছু সব তার জিনিস বলে ভালোবাসবি। দেখ, দিন চলে গেল, একদিন দুদিন করে বহুদিন চলে গেল, কই কৃষ্ণ, কই নিতাই? তোমাকে তো একদিনও পেলাম না। নিতাই, নিতাই গো, তোমাতে আমাতে সব অভেদ হতে পারলাম না। নিতাই, কত জগাই মাথায় তরে গেল, এখন তো জগতে তোমার ছায়া দেখতে পারলাম না। হ্যাঁ, জয়গুরু। জয় গুরু। শান্তি, স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয়গুরু। এতক্ষণ যারা প্রার্থনা থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি পাঠ করলেন, সবার মঙ্গল কামনা করি পরম দয়ালের রাতুল চরণে। আমরা আস্তে আস্তে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। এবারে আমরা সঙ্গীতের দিকে অগ্রসর হব। এবারে প্রথমেই সঙ্গীত পরিবেশন করবেন কুমারী স্বাগতা চক্রবর্তী ধর্মনগর থেকে। আনন্দ আল্লাহ এটা লাগে। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে।
তোমার তরে যাই যদি, যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে, তোমার তরে যাই যদি। সংসারেরই অনাদরে চলব সদাই তোমায় ধরে, সংসারেরই অনাদরে চলব সদাই তোমায় ধরে, আসে যদি মরণ সুখ, আসে যদি মরণ সুখ, কি ভয় তোমায় পেলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে, তোমার তরে যাই যদি। তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে, তোমার সেবাই করব আমি সকল জীবনে, তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে, তোমার সেবাই করব আমি সকল জীবনে, জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা, জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা, সকল ভয়ে সাহস পাবো, সকল ভয়ে সাহস পাবো তোমায় ধরে চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে, তোমার তরে যাই যদি। জয় গুরু। জয় গুরু। এবারে সঙ্গীত পরিবেশন করবেন কুমারী সুস্মিতা ছেত্রী, পানিসাগর থেকে। জয় গুরু। সুস্মিতা ছেত্রী কি আছেন? জয় গুরু। মৈনাক জয়েন করেছো? মৈনাক ঢুকতে অসুবিধা হচ্ছে বোধহয়। আচ্ছা, আমি একটা এখানে অন্য একজনকে দিয়ে দাও, পরে যদি ঢুকে দেখা যাবে। এখন তো ইষ্ট প্রসঙ্গ আছে একটা।
তারপর না, কীর্তন। একটা গান হোক, হ্যাঁ, কিন্তু আরেকটা গান হোক। অনামিকা রায় মা, আপনি কি আছেন? হ্যাঁ, দিয়ে দাও। আপনি কি আছেন মা? জয়গুরু। হ্যাঁ, একটা গান জয় গুরু, করে। একটা গান। ঠিক আছে, ঠিক আছে, করছি। জয়গুরু। আজি উদিল ভাগবত বন, এসেছেন দয়াল পরম পিতা, করেছেন প্রেম বিতরণ। আজি উদিল ভাগবত বন, এসেছেন দয়াল পরম পিতা, করেছেন প্রেম বিতরণ। তার রাতুল চরণ রখিয়া শরণ, ধন্য হলো প্রাণ মন, করেছেন প্রেম বিতরণ। আজি উদিল ভাগবত বন। দরিয়াদি নাম তরি, ভোর তালে জালে ছিন্ন করি। দরিয়াদি নাম তরি, ভোর তালে জালে ছিন্ন করি। সংসার সিন্ধু দেব গো পারি, সংসার সিন্ধু দেব গো পারি। রুধিয়া জোড়া মোরন, করেছেন প্রেম বিতরণ। আজি উদিল ভাগবত বন, এসেছেন দয়াল পরম পিতা, করেছেন প্রেম বিতরণ। আদি কারণ নিরঞ্জন, ভক্তবত সলা সাধনার ধন। আদি কারণ নিরঞ্জন, ভক্তবত সলা সাধনার ধন। সর্ব দুঃখ ভার করেন মোচন, সর্ব দুঃখ ভার করেন মোচন। বুঝিব তার চরণ, করেছেন প্রেম বিতরণ। আজি উদিল ভাগবত বন, এসেছেন দয়াল পরম পিতা, করেছেন প্রেম বিতরণ। আদি কারণ নিরঞ্জন, ভক্তবত সলা সাধনার ধন। আদি কারণ নিরঞ্জন, ভক্তবত সলা সাধনার ধন। সর্ব দুঃখ ভার করেন মোচন, সর্ব দুঃখ ভার করেন মোচন। বুঝিব তার চরণ, করেছেন প্রেম বিতরণ। আজি উদিল ভাগবত বন,
ধন্য ধন্য প্রভু বিশ্বদাতা, সর্বপাপ হর মুক্তিদাতা। ধন্য ধন্য প্রভু বিশ্বদাতা, সর্বপাপ হর মুক্তিদাতা। পুরুষোত্তম তব চরণ রঘি, জয়গুরু। কোনো যান্ত্রিক কারণে হয়তো লাইনটা কেটে গেল। স্বাভাবিক যন্ত্রের যন্ত্রণা একটু উপভোগ করতেই হয় আমাদের। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবারে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় গোপন বিকাশ জয়গুরু। দেববর্মা। জয়গুরু মা, নেট আপনার লাইনটা কেটে গেছিল। প্রবলেমের জন্য লেফট হয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, যথেষ্ট জয়গুরু। শোনা গেছে। জয়গুরু। এবারে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় গোপন বিকাশ দেববর্মা, যাজক কর্মী দাদা, দামছড়া থেকে। জয়গুরু, শুনতে পাচ্ছেন? আগে আগে শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ দাদা রাতুল চরণ আমার শতকোটি প্রণাম। আজ এই অনলাইন গুগল মিট সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত, তৎসঙ্গে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, ইষ্টপ্রাণ দাদা মায়েদেরকে প্রথমে আমার আনন্দিত জয়গুরু এবং প্রণাম। আজ এই শুভ দিনে ঠাকুরের কিছু প্রসঙ্গ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। ইষ্ট প্রসঙ্গ করে আমার এত অভ্যাস নেই, এত জ্ঞান নেই, তবু পুরোহিত কর্তৃক আদিষ্ট কিছু বলার জন্য তাই কিছু বলতে চেষ্টা করব। ভুল ত্রুটি হতেই পারে, নিজের গুরু ভাই হিসেবে দেখি ক্ষমা করবেন। জয় গুরু। আমরা হ্যালো গোপেনদা, গোপেনদা, জয় গুরু দাদা জয় গুরু। ভিডিওটা একটু নিচের দিকে করেন, ভিডিওটা একটু নিচের দিকে করেন, উপর দিকে এই এখন ঠিক আছে, করুন, ঠিক আছে করুন। ঠিক আছে, আমরা পরম ভাগ্যবান। এবার আমরা স্বয়ং পুরুষোত্তম গুরুরূপে পেয়েছি, তাই আমরা চিন্তা ভাবনা নেই, আর কোনো চিন্তা করার কোনো কারণেই থাকে না। তিনি আমাদের জন্য ভাবছেন, তিনি তার এক বাণীর মধ্যে বোঝা যায় আমাদের জন্য সবসময় ভাবছেন। আমরা কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকারই পড়ি না। তিনি বলছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তোমার, তুমি কে? ভাবছেন যিনি ভাবছেন তিনি, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা শুধু তাকে ভাবলে হয়, তার নির্দেশগুলো আমরা মেনে চলা, এটাই আমরা সার্থক জীবনের উদ্দেশ্য, তখনই সফল হবে। এবার আমরা সেই উষাই নিশাই
মন্ত্র সাধন চলাই ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। আমরা সেইভাবেই কান খাড়া হয়ে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাজি দাদার নির্দেশগুলো আমরা কান পেতে থাকবো। কখন কি আসে সেইভাবে আমরা যদি কাটাই কাটাই যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা ভাবনা থাকে না। আনন্দের অধিকারী হব, শান্তির অধিকারী হবে, স্বস্তির অধিকারী হবে তখনই। তাই তিনি আমাদেরকে বাঁচানোর জন্য, বাড়ানোর জন্য তিনি কর্ম রচনা করে দেন। কিভাবে আমরা হয়ে উঠব, যোগ্য হয়ে উঠব, তার কাছে যাওয়ার একটা রাস্তা বানিয়ে দেন সেই কর্ম রচনার মাধ্যমে আমরা যেতে পারি যাতে। তাই এবার আমরা সবাই জানি, অনেক ঋত্বিক দাদাদের মুখে থেকে আমরা শুনি সে পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা কি চেয়েছেন। প্রথমেই বলেছেন যে সেই নাম ধ্যানের কথা। আমরা দীক্ষা নেওয়ার সময় ঋত্বিক দেবতাদের মুখের থেকে যা শুনি সেটি আবার তিনি বারবার বলেছেন। সেই ব্রহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করতে হবে, সঠিক সময় ইষ্টভীতি করা, 2 বেলা প্রার্থনা করা এবং বিকালের প্রার্থনার পরেও কমসে কম আধা ঘন্টা নাম ধ্যান করা, সেটি ইষ্ট নির্দেশ। এখানে কোনো কনসিডার নেই, কোনো কম্প্রোমাইজ নেই, করতেই হবে। তাহলে আমরা তিনি যেরকম চেয়েছেন সেরকম হতে পারব। গত 31 জানুয়ারি সেই ঊনকোটি জেলার কুমারঘাটে এখানে ঠাকুরের শ্রী মন্দিরের জন্য একটা বাবাদার নির্দেশে মিটিং হয়েছিল। সেখানে আমাদের শ্রদ্ধেয় কাজুদা ছিলেন। উনি বলেছেন, আচার্যদেব দাদা ওনাকে যেন বলেছেন যে নাম ধ্যানের কথা যদি আমরা 45 মিনিট যদি রেগুলার যদি করে থাকি, বলছে কেউ তার লেজ ধরতে পারবে না। তিনি বলেছেন তাই হবে। তাই আমরা সেটিকে আমরা কাটাই কাটাই যেন আমরা করতে পারি, সেদিকে আমার প্রথম কাজ, সেটি প্রাইমারি। আমি যা মনে করি এটাই প্রাইমারি। আমরা সেই নাম ধ্যান ছাড়া কোনো কাজই আমরা সঠিকভাবে করতে পারবো না। সেই সঠিকভাবে চলা, সঠিকভাবে বলা, সঠিকভাবে আমরা মানুষের সঙ্গে আচার ব্যবহার করা তখনই সম্ভব। নাহলে আমরা সবসময় একটা গন্ডগোল লাগিয়ে যাবে। তাই আমরা প্রথমেই নাম ধ্যান সঠিক হতে হবে। 2 বেলা প্রার্থনা করে আমরা ঠাকুর প্রণাম করার পরে সেই ঘরের গুরুজন, মা বাবা প্রণাম করতে হবে, থানকুনি পাতা খেতে হবে, সেটি রেগুলার করতে হবে। সেটি আমরা জীবনের শুরু সেভাবে করতে হবে। আর আমাদেরকে বাঁচানোর জন্য আবার বিভিন্নভাবে তিনি কর্ম রচনা করেন। সেই মৃত্যুর হাত থেকে বাঁচানোর রাস্তা তিনি করে দেন সেই কর্ম রাস্তার যজ্ঞের মাধ্যমে। আমরা বিভিন্ন প্রসঙ্গে মাধ্যমে বাস্তবে অনেকে অনুভব করতে পেরেছেন। সেই যার অনুভূতির কথা এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে, এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে আমরা শুনেছি।
তিনি কর্মরচনা যা করেন একটা সেই কর্মরচনার মধ্যে যারা যুক্ত হন তারাই পরম ভাগ্যবান, শান্তির অধিকারী হয়। তিনি জীবন যে মৃত্যুর মুখের থেকে বেঁচে আসেন। অনেক ঘটনা আছে, এটা আপনারা সবাই জানেন। আমি শুধু কর্মরচনা, তিনি যে এই নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদাদা এসেছেন, তখন বিভিন্ন মন্দিরে, কেন্দ্র মন্দিরে তিনি কর্মরচনা করে দিয়ে গেছেন আমাদেরকে বাঁচানোর জন্য। সেই দামছড়া ছোট্ট কেন্দ্র মন্দিরে একদম রাস্তা সঠিকভাবে নেই, সেখানে তিনি দয়া করে আসলেন। তিনি নিজ হাতে নিজের আঙ্গুল দেখিয়ে দিয়ে বলিয়ে গেছেন যে এখানে একটা গেস্ট হাউস হবে। সেই কথা পরম পূজ্যপাদ আচার্যদেব দাদাকে তিনি দেওঘরে গিয়ে বলেছেন, এখানে একটা নদীর ওই পারে মিজোরাম, এই পারে দামছড়া ঠাকুরের মন্দির, এখানে আমি গেস্ট হাউস তৈরি করার জন্য তাদেরকে বলেছি, কিন্তু তাদের এখানে আর্থিক দিক দিয়ে দুর্বল। তখন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছেন, আমরা সবাই লেগে গেলে হবে না। তিনি দয়া করে সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদাদার কাজে তিনি নিজেই যুক্ত হয়ে গেছেন। তাই আমরা সেই কাজে আমরা সেই লকডাউন পিরিয়ডেই দুইবার এখানে স্বয়ং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদাদার আশীর্বাদে এখানে সাতদালে হয়েছে। সারা ত্রিপুরার দাদারা, মায়েরা সবাই এখানে প্রাণ খুলে সেই বাবাদাদার কাজে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাজে তিনি যুক্ত হয়ে সবাই ধন্য হয়েছেন, সবাই ভাগ্যবান হয়েছেন। সেভাবে আমরা এই কর্মরচনা তিনি যেখানে যেখানে করে রেখেছেন, যেমন এই সেই মাসমারাতেও তিনি কর্মরচনা করে গেছেন, কুমারঘাট, এরকম ধর্মনগর, শনিসরা, বিভিন্ন জায়গাতে তিনি কর্মরচনা করে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সেখানে যারা প্রাণ খুলে তিনি যারা যুক্ত হয়েছেন তারা ধন্য হয়েছেন, তারা জীবনটা আনন্দময় হয়েছেন। এটা অহরহ দেখি, আমরা আনন্দ হয়। তাই এইসব কাজে আমরা কোনো প্রশ্ন না করে বরং পরম আনন্দের সহিত যোগান করা, তাড়াতাড়ি সেই আশীর্বাদের কাজ সফল পূর্ণ করে আমরা সেদিকে স্বয়ং মালিককে জানানো, মালিকের মুখে হাসি ফুটানো, সেটি আমাদের পরম কাজ। এছাড়া আমি আর কিছু জানি না। শুধু আমার টার্গেট স্বয়ং পরম পূজ্যপাদ আচার্যদের দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদাকে খুশি করাই আমার জীবনের সাধনা। তাই আর কিছু বলছি না। আজকে যারা এই অনলাইন সৎসঙ্গের আয়োজন করেছেন, ওনার ব্যক্তিগত, পারিবারিক, পারিপার্শ্বিক সবার মঙ্গল কামনা করে, এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে এবং সারা বিশ্বের মঙ্গল কামনা করে আমার ঠাকুর চরণে প্রণাম রাখি এবং এই কথা বলে আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। সবাইকে আবার আনন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় গোপেন্দা খুব ভালোভাবে ওনার ইষ্ট ভাবনা ব্যক্ত করলেন, খুব ভালো লাগলো, মুগ্ধ হয়ে শুনছিলাম। এবারে কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় নিখিল মল্লিক দাদা, ধর্ম। জয় গুরু।
জয়গুরু। জয়গুরু আর একটু নিচের দিকে নামবে আগে ক্যামেরাটা। জয়গুরু। ঠিক আছে, এখন ঠিক আছে, শুরু করে। অমর গুরু বদরে ওরে সোনার দরিয়ায় উঠে তুফান কেলি মোরা গুরু বদরে ওরে গুরু গুরু করো গুরু বিনে দুনিয়ায় বন্ধু নাই আর গুরু ভগবান গুরু সিংহ গুরু গুরু বিনে দুনিয়ায় বন্ধু নাই মনে মনে
কে জীবয়া জানো গুরু ভজরে হরে এই দেহ দরিয়ার মাঝে কিসের করে সহেলা এই দেহ দরিয়ার মাঝে কিসের করে সহেলা এবার পথের দিকে যাইয়া রে দেখো ডুবিয়া যায় দিলা পরে এই দেহ প্রিয়ার মাঝে কিসের করে সহেলা কিসের করে সহেলা ওরে পথের দিকে যাইয়া রে দেখো পথের দিকে যাইয়া রে দেখো ডুবিয়া যায় রে বেলায় বজরে ওরে সোনার উঠিলে তুফান কে জীবয়া জানো গুরু ভজরে ভজরে ওরে সোনার উঠিলে তুফান কে জীবয়া জয় গুরু সবাইকে। আরে মিষ্টি দাদা স্বর্গ স্বর্গ মিষ্টি দাদা জয় গুরু। জয় গুরু দাদা, শরীরটা ভালো না, গাতে খেতে পারছি না। জয় গুরু। আমরা অপূর্ব একটা সঙ্গীত শুনলাম আমার কাকু শ্রদ্ধেয় নিখিল মল্লিক কাকুর কাছ থেকে। অপূর্ব সুন্দর গানখানি অনেক দিন থেকে কাকুর থেকে শুনে আসছি, কিন্তু এটাই হচ্ছে মূল কথা। অমন গুরু বজরে ওরে সোনার ছান, দিন দুনিয়ায় উঠলে তুফান কে দিবে আছান। আচার্য শ্রী শ্রী দাদাও বলেন যে শেষের সেদিন ভয়ঙ্কর। আমাদের সেদিকের দিকে সবারই লক্ষ্য রাখা দরকার, আমরা রাখছি, আপনারা সবাই রাখছেন আশা রাখছি। অপূর্ব সুন্দর গানটি শুনলাম। আমি কাকুর পাড়া প্রতিবেশী পারিবারিক ব্যক্তিগত মঙ্গল কামনা করছি পরম দয়ালের রাতুল চরণে। আমরা এবারে আরেকখানি সঙ্গীত শুনবো। পরিবেশন করবেন কুমারী সুস্মিতা ছেত্রী পানিসাগর থেকে। জয় গুরু। ব্যাক করতাম আমার দিকে করো সেট করতাম বন্দে উড়েছে তুমি করে যেতে নমস্কার। मालिक शरण में तेरे तारन किरण भी आए, मालिक शरण में तेरे तारन किरण भी आए, जीवन पथ पर केवल सेवक मुझको बनाए, इष्ट सेवा इष्ट कर्म सत्य धर्म आधार मेरे, इष्ट सेवा इष्ट कर्म सत्य धर्म आधार मेरे, दीना दयाल ठाकुर दाता दयाल मेरे, जिया परम गुरु परम आधार दीनहीन दास तेरा भक्ति निष्ठा बराबर,
प्राण मूर्तिष्ठा धर्मे रे पुरन पुरुष धरन प्राण मूर्तिष्ठा धर्मे रे दीना दयाल ठाकुर दाता दयाल मेरे जिया परम गुरु परम आधार मेरे दीना दयाल ठाकुर दाता दयाल मेरे जिया परम गुरु परम आधार मेरे पुरुषोत्तम जीवन नाथ परम दयाल क्षमादर्शी पुरुषोत्तम जीवन नाथ परम दयाल क्षमादर्शी शासन है विधि विधान शासन है विधि विधान परम दयाल शुभ वर्षी ईश्वर प्रति के गुरु प्रीति मुखर प्राणाधार ईश्वर प्रति के गुरु प्रीति मुखर प्राणाधार दीना दयाल ठाकुर दाता दयाल मेरे जिया परम गुरु परम आधार दीना दयाल ठाकुर दाता दयाल मेरे जिया परम गुरु परम आधार मेरे दीना दयाल ठाकुर दाता दयाल मेरे जिया परम गुरु परम आधार मेरे জয় গুরু। আমরা অপূর্ব একখানি গান শুনলাম, খুব ভালো লাগলো। আমি পরম পিতার রাতুল চরণের শিল্পীর কামনা করি, পরম পিতার রাতুল চরণে শিল্পীর মঙ্গল প্রার্থনা করি। আমরা এবারে আরেকখানি কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় কমল দাস। কদম তো লাগে। কমল দা, তুমি কি আছো? জয় গুরু, শোনা জয় যাচ্ছে? গুরু। জয় গুরু। আগে দাদা শোনা যাচ্ছে, শুরু করো। করুণাদা অসুবিধা না হলে ভিডিও দিয়া করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করুণাদা। হ্যাঁ হ্যাঁ জয় গুরু করছি। জয় গুরু। এবার ব্রজের বালক এসেছে, আমার বিশ্ব জেগেছে, মন মোহিনী করে বলেছে যেতে। এবারে ব্রজের বালক এসেছে, আমার বিশ্ব জেগেছে, মন মোহিনী করে বলেছে। এবার মন মোহিনী
আমার বজারণে যায় না দুঃখিত তো আর পায় না আর বজারণে যায় না দুঃখিত তো আর পায় না বজারণে
কাজের ভালোবেসে তোরে আমার বিশ্ব জয় গুরু দাদা, আমরা কমলদার কাছ থেকে অপূর্ব একখানি কীর্তন শুনলাম। সকাল সকাল সঙ্গীতের মূর্ছনায় আমরা সবাই ভেসে গেছিলাম একটা অন্য দেশে। পূর্ব লাগলো। আমি কমলদার পারিবারিক পাড়া প্রতিবেশী সবার কামনা করছি পরমদয়ালের রাত উচ্চারণ। এবার আমরা ইষ্ট প্রসঙ্গে যাচ্ছি। ইষ্ট প্রসঙ্গ করবে আমাদের সুদূর পশ্চিমবঙ্গ কলকাতা থেকে, পানিহাটি থেকে আমাদের নীলাঞ্জন দত্ত দাদা। আমি দাদাকে অনুরোধ রাখছি ওনার মূল্যবান প্রসঙ্গ করার জন্য। অনিমেষ, হ্যালো অনিমেষ। আচ্ছা ঠিক আছে, ইষ্ট প্রসঙ্গ শুরু হোক। সুবীর কি গান করবো? না করবো, কথা হচ্ছে না, মানে ফোনটা ধরছে না, আমি করে দিলাম। আচ্ছা, তো ইষ্ট প্রসঙ্গের পরে আগে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। নমস্কার দাদা, জয় গুরু। আমি নলুয়া থেকে। হ্যাঁ দাদা, জয় গুরু। জয় গুরু নীলাঞ্জন দা। জয় গুরু। আগে দাদা শুরু করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, প্রত্যেকের রাঙারাতুল চরণে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সুধী সজ্জন ভক্তমণ্ডলী, বয়োজ্যেষ্ঠ বর্ণশ্রেষ্ঠ, প্রত্যেকের যথাযোগ্য স্থানে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক শুভেচ্ছা। ওরা আনন্দিত। জয় গুরু। অদ্ভুত একটা ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ভাবমুখর পরিবেশের মধ্যে এটা আর কি ভক্তির প্লাবন। সমগ্র ত্রিপুরা জুড়ে, উত্তর ত্রিপুরার সমস্ত মানুষজন সকালবেলা মিলিত হয়ে কমপক্ষে 90 জন মানুষ যুক্ত থেকে সকালবেলা একটা প্রভাতী সৎসঙ্গ সম্মেলন করা এত সোজা বিষয় নয় আর কি। এটা প্রত্যেকের ব্যক্তিগত সাধনা বা প্রত্যেকের ঠাকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে এই জিনিস আর কি হয় না। এটা আর কি আমার ব্যক্তিগত অনুভূতি বা ঠাকুর নিয়ে চলতে গিয়ে যেইটুকু বুঝতে পেরেছি তাতে আমার ধারণা। ত্রিপুরা তো এমনি ভক্তির প্লাবনে সবসময় ভেসে থাকে। ত্রিপুরার মানুষজনের কাছ থেকে আমাদের প্রতি মুহূর্তে শেখার আছে। আজ সকালবেলা এত মানুষের সমারোহ দেখে আরো একবার নতুন করে ত্রিপুরার মানুষদের প্রতি মানে সত্যিই ভালোবাসা আর কি, অকৃত্রিম ভালোবাসা যে সেটা আছে সেটা বোঝা যাচ্ছে। শ্রী ঠাকুরের দয়ায় বা তাকে ভালোবেসে প্রত্যেকটা মানুষ ত্রিপুরার কিভাবে ঠাকুরমুখী হয়ে উঠেছে, এটা আর কি আমাদের প্রতি প্রত্যেকের কাছে শিক্ষণীয়। আমরা তো প্রত্যেক দিন প্রার্থনার সময় বলি, সকাল বিকাল প্রার্থনা, সাধ সঙ্গ মোহি দেহ অনিত, পরম গুরুর দাতায় সাধু সঙ্গ দাও আমাকে প্রতি মুহূর্তে। এই সাধু সঙ্গ আজকে পেয়ে আমি ব্যক্তিগতভাবে ধন্য হয়েছি। সমগ্র মানুষ, এতগুলো মানুষের সঙ্গে যুক্ত থাকতে পেরে তাদের সঙ্গে নিজের ভাব ভালোবাসা বা নিজের ভাব বা চিন্তাটাকে শেয়ার করতে পেরে সত্যি আমার অপূর্ব লাগছে। আমাদের এই অঞ্চলে এই প্রভাতী সম্মেলনটা সকালবেলা হয়, এটা একমাত্র এই ভাদ্র মাসে হয় আর কি। ঠাকুরের জন্ম মাস যেহেতু, সেই জন্ম মাসে সকাল বিকাল দুবেলা হয়, তখন সকালবেলায় প্রভাতী সম্মেলন চালু ছিল। তা আজকে এই অনলাইন সৎসঙ্গে সকালবেলার প্রভাতী সম্মেলনে যুক্ত হয়ে সেই পুরনো দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল, যখন লকডাউনের আগে প্রত্যেক বছর ভাদ্র মাসে আমরা প্রত্যেকে সম্মিলিত ভাবে একসঙ্গে এই প্রভাতী সম্মেলন করতাম। অদ্ভুত একটা পরিবেশ। সেই সমস্ত জিনিসগুলো আজকে আপনাদের সঙ্গে এখানে যুক্ত হয়ে মনে পড়ে যাচ্ছিল। প্রচন্ড ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। আমার দীপান্তর ভাই আমাকে বলেছিল, দাদা একটু ঠাকুরের কথা বলার জন্য। আমি চেষ্টা করবো ঠাকুরের কথা বলার জন্য। তা আমার পূর্ববর্তী বক্তা ঠাকুরের কিছু বাস্তব কাজকর্ম নিয়ে তিনি কথা বলছিলেন, যে কিছু মন্দিরের কাজকর্ম, কিছু মন্দিরের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, এগুলো নিয়ে তিনি বেশ কিছু কথা বলছিলেন। সেইখানে এসেছে ঠাকুরের একটি বাণী আছে, পৃষ্ঠ চাহিদা পরিপূরণে যারা দেয় আগ্রহ উদ্দীপনায়, তখন তারা শূন্য হলেও অপর্যাপ্তই পায় তদনুপাতে। বিবেচনা বিধুর অন্তরে ওই আগ্রহকে যতই যারা সংযত করে,
ক্রমশ বঞ্চিতও হতে থাকে তারা তেমনি। শ্রী ঠাকুর বাণীটা দুটো পার্ট করেছেন। একটা পার্টে তিনি বলছেন দেওয়ার কথা, পৃষ্ঠ চাহিদা পরিপূরণে দেওয়ার কথা বলছেন। পৃষ্ঠ চাহিদা পরিপূরণ মানে যা আমার পৃষ্ঠ বা আমার মঙ্গলের পক্ষে যেটা আমার করণীয়, সেই করণীয় বিধির জন্য যা দেওয়া, আগ্রহ উদ্দীপনার সঙ্গে দেওয়ার কথা বলেছেন। দ্বিতীয়ত তার পরবর্তীতে তিনি বলছেন তখন তারা শূন্য হলেও, শূন্য হয়ে বা রিক্ত হয়ে যখন কোনো মানুষ কোনো কিছু দান করে, কিন্তু তখন সে দানটা কিন্তু ঈশ্বর গ্রহণ করেন। ঠিক তার পরের প্যারাতেই শ্রী ঠাকুর বলছেন ওই আগ্রহকে যতই যারা সংযত করে, মানে আমি দিতে চাইছি কিন্তু সেই দেওয়ার সে আগ্রহটা, যে আগ্রহটা জন্মেছে সেই আগ্রহটাকে আমি যতটাই সংকুচিত করে দিচ্ছি, আমি যতটাই চেপে রাখছি, তাতে কিন্তু আমার ক্রমশ আমি বঞ্চিত হতে থাকবো সেই ঈশ্বরের প্রসাদ থেকে। তাই ঈশ্বরের দান যখন কেউ কোনো কিছু করে, সে দানটাকে যতটা আগ্রহ উদ্দীপনা নিয়ে শূন্য হয়ে দান করা যায় ততই ভালো। শ্রী ঠাকুরের একটা ছোট্ট বাণী আছে, রিক্ত হও সুতে ভরে ওঠো। এখানে কোন রিক্ততার কথা বলা হয়েছে? রিক্ত হও সুতে ভরে ওঠো মানে এটা আমাদের বাংলায় কথা আছে, ভর্তি কলসি কখনো ভরা যায় না, শূন্য কলসিতে জল ঢাললে ভরা যায়, ভর্তি কলসির মধ্যে জল ঢাললে জল উপচে পড়ে। শ্রী ঠাকুর এখানে রিক্ত হও সুতে ভরে ওঠো এই কথার ছোট্ট বাণীটা, 2 লাইনের বাণী, 2 লাইনের বাণীর মধ্যে শ্রী ঠাকুর বোঝাতে চেয়েছেন রিক্ত হও মানে প্রত্যেকে আমরা যাতে আমাদের নিজেদের বিচার বুদ্ধি, বা আমরা তো প্রত্যেক সময় একটা করে প্রবৃত্তিমুখী চলনার মধ্যে অভ্যস্ত হই, সে প্রবৃত্তিমুখী চলনার মধ্যে দিয়ে চলতে চলতে আমরা কখনো না কখনো একটা মানে আমাদের যেটা অনভিপ্রেত, সে অনভিপ্রেত কাজকর্মগুলোর মধ্যে জড়িয়ে পড়ি। সে অনভিপ্রেত কাজকর্মগুলোর মধ্যে জড়িয়ে পড়ার ফলে তখন আমাদের মাথায় ইষ্ট বা আদর্শটা ধীরে ধীরে বিচ্যুত হতে থাকে। এই ইষ্ট বা আদর্শ যাতে বিচ্যুত না হই, যাতে আমরা প্রতি মুহূর্তে তার মতো করে চলার চেষ্টা করি। তিনি যেমনটা বলেছেন, তিনি তো জীবনের কোনো অ্যাসপেক্ট বাদ রাখেননি, জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টকে তিনি আমাদের প্রত্যেকের সামনে সহজ সরলভাবে ফুটিয়ে তুলেছেন। এই সহজ সরলভাবে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে আমরা একটা সুসংগত জীবন, বা যে জীবনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সংহতি দানা বাঁধে। এই সংহতি দানা না বাঁধলে এতগুলো মানুষ কিন্তু আজকে একসঙ্গে সকালবেলা উপস্থিত থাকতে পারতাম না। এখানে প্রায় 90 জন মানুষ উপস্থিত আছে। 90টা মানুষ একটা মানুষকে বা একজনের কথায় চলছি, তিনি হচ্ছেন শ্রী ঠাকুর। তার বাস্তব প্রজন্ম হচ্ছেন আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী দাদা। তিনি তার আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী দাদা তার নিজের জীবনে সাধনার মধ্যে দিয়ে শ্রী ঠাকুরকে জীবিত করে রেখেছেন। আমরা যখন দেওঘর যাই, বা তিনি হয়তো কোনো বিশেষ প্রয়োজনে, বা তিনি হয়তো কোনো ভ্রমণের জন্য যখন আমাদের স্থানীয় সৎসঙ্গ মন্দিরে বা উৎসবে আসেন, আমরা কিন্তু সেই শ্রী ঠাকুরের সেই পরশটা আমরা অনুভব করি। আমরা অনেক পরবর্তী প্রজন্ম, আমরা অনেকেই শ্রী ঠাকুরকে দেখিনি, শ্রী পর্দাকেও পাইনি। সিনিয়র মানুষেরা দেখেছেন, তাদের কাছ থেকে যে অনুভূতির পরশগুলো পাওয়া যায়, তারা সঙ্গ করেছেন, বা এই সমস্ত সিনিয়র মানুষ যারা দেখেছেন, তাদের আলোচনা বা লেখার মধ্য দিয়ে যে অনুভূতি তারা ব্যক্ত করেছেন, সেই অনুভূতিগুলোর মধ্যে দিয়ে স্পষ্ট শ্রী ঠাকুরকে জীবনে যখন কোনো মানুষ গ্রহণ করে, ঠিক ঠাকুরকে নিয়ে চলে, তার যে রেশটা অনুভব করে, ঠাকুরের সঙ্গ করার মধ্যে দিয়ে যে ভালোবাসার রেশটা অনুভব করে, সেই রেশ কিন্তু একই রকম ভাবে, সে বংশানুক্রমিক ভাবে, সে পর্যায়ক্রমিক ভাবে আচার্যদের পরম পূজ্যপাদ দাদা, পূজ্যপাদ বাবাই দাদার মধ্যে সেই অকৃত্রিম ভালোবাসা পাওয়া যায়, যেটা আমরা প্রত্যেকে অনুভব করেছি। দেওঘরে গিয়ে হোক বা যখন যেখানে যেমন ভাবে তাকে পেয়েছি, সে অকৃত্রিম ভালোবাসা তিনি দান করছেন আমাদের প্রত্যেককে, যাতে আমরা ইষ্টমুখী হয়ে উঠি। একটাই সেখানে শর্ত একটাই, যাতে আমরা প্রত্যেকে ইষ্টমুখী হয়ে উঠি। আমরা ইষ্টমুখী হয়ে উঠলে আমরা ভালো থাকবো। আর তাঁরা প্রতি মুহূর্তে চান যে আমরা যাতে ভালো থাকি। ভালো থাকার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারবো। আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে একটা জায়গায় বলছেন, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। এই ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব তৈরি হতে গেলে ঈশ্বর প্রাপ্তির এগুলো একটা স্টেজ। ঈশ্বর প্রাপ্তি মানে হচ্ছে খুব সহজ, ঈশ্বর আপ্তিকরণ, ঈশ্বরকে নিজের জীবনে আপন করে নেওয়া। আর ঈশ্বরকে আপন করে নিতে গেলে পরম প্রেমময় শ্রী ঠাকুর যেমন ভাবে বলেছেন, জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট তিনি তুলে ধরেছেন। সকালবেলা ঘুম থেকে ওঠা কেন, শুতে যাওয়ার আগে থেকে ঘুম থেকে ওঠা, মানে জীবনের কোনো পর্যায়ে তিনি বাদ রাখেননি। মানে শোয়াটাও কেরম হবে, কতটা লিমিটেড হবে, সেটাও তিনি আর কি খুব সহজভাবে তুলে ধরেছেন। এইগুলো পালন করে চলার মধ্যে দিয়ে আমরা প্রতি মুহূর্তে একটা করে স্টেপ এগিয়ে যেতে পারি। একটা করে স্টেপ যখন আমরা এগিয়ে যাই, তখন ঈশ্বর প্রাপ্তির একটা দিকে আমরা এগিয়ে উঠতে থাকি।
আর এইভাবেই আমরা একে অপরের প্রতি ভালোবাসার বন্ধনে বাধিত হই এবং আমরা প্রত্যেকে অদ্ভুত একটা আনন্দের পরিবেশের মধ্যে থাকি। শ্রী ঠাকুরের একটা বাণী আছে, শাশ্বতী গ্রন্থের বাণী, প্রীতি যাতে ছিন্ন হয় ভালোবাসা তাতেই, অন্যে নয় কিন্তু। শাশ্বতী গ্রন্থের অনুরাগ অধ্যায়ের একটা বাণী। তো এই বাণীটার একটা খুব সহজ সরল ব্যাখ্যা, বাণীটা একটুখানি টুইক বাণী, প্রীতি যাতে ছিন্ন হয় ভালোবাসা তাতেই, অন্যে নয় কিন্তু। তো এইটা একটু যেহেতু টুইক বাণী, সেহেতু একটা আমাদের কলকাতার একজন মেদিনীপুরের একজন প্রফেসর আছেন, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের একজন প্রফেসর ডক্টর অমলেন্দু ঘোষাল, উনি একবার এই বাণীটা বুঝতে না পেরে আচার্যদেব পরম পূজ্যপাদ দাদার কাছে নিবেদন করেছিলেন, নাকি এই বাণীটা আমি বুঝতে পারছি না, প্রীতি যাতে ছিন্ন হয়, প্রীতি মানে ভালোবাসা, বলছেন প্রীতি যাতে ছিন্ন হয় ভালোবাসা তাতেই, অন্যে নয় কিন্তু। তাহলে ভালোবাসা যাতে ছিন্ন হয়, আবার ভালোবাসা তাতেই, অন্যে নয় কিন্তু। ঠাকুর এই বাণীটার মধ্যে কি বোঝাতে চেয়েছেন, এইটা তিনি আচার্যদেবের সান্নিধ্যে যখন বসেছিলেন তিনি আচার্যদেবকে নিবেদন করেছেন। আচার্যদেব পরম পূজ্যপাদ দয়া করে বললেন যে আমার ভালোবাসার যিনি কেন্দ্র, আমি তো তাকে, আমার উচিত আমার তাকে ভালোবাসা, কিন্তু তার পথে বিচ্যুত হওয়ার জন্য আমরা যা যা করি সেগুলো হচ্ছে আমাদের প্রবৃত্তিমুখী ভালোবাসা। এখানে দুরকম ভালোবাসার কথা বলা আছে, ঈশ্বরের প্রতি বা পৃষ্ঠের প্রতি ভালোবাসার কথা, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রবৃত্তিমুখী ভালোবাসার কথা। আমরা পৃষ্ঠমুখী ভালোবাসা যখন অবহেলা বা অগ্রাহ্য করে প্রবৃত্তিমুখী ভালোবাসার পথে এগোই, আমার জীবনের হচ্ছে ওটাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তখন এই প্রবৃত্তিমুখী চলনের মধ্যে দিয়ে এটাই আসে। আচার্যদেব পরম পূজ্যপাদ দয়া করে দুটো উদাহরণ দিয়েছিলেন। বলছেন ধরুন আপনি দেওঘর আসবেন বলে মনস্থ করলেন, তা আপনার গিন্নি বায়না ধরলেন যে তাকে বাপের বাড়ি নিয়ে যেতে হবে, তা আপনি গিন্নির মন রক্ষার্থে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এখানে আপনার গিন্নির মন রক্ষা করতে গিয়ে আপনার কিন্তু দেওঘরটা আর আসা হলো না। এক্ষেত্রে শ্রী দাদা বলছেন যে এইভাবেই একটা ভালোবাসার প্রতি, যে ভালোবাসার প্রতি আপনি টান গজাতে গিয়ে আপনার পৃষ্ঠের প্রতি ভালোবাসাটা ধীরে 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 কমে যায়। এইটা একটা উদাহরণ দিয়েছিলেন। আরেকটি উদাহরণ দিয়েছিলেন আচার্যদেব শ্রী দাদা, বলছেন যে আপনি দেওঘরে এসেছেন, ঠাকুর প্রণাম করতে গেছেন, ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখলেন যে ওখানে যে কিছু ভলেন্টিয়ার বা সিকিউরিটি গার্ড থাকে, বলছে গিয়ে দেখলেন যে এমন ভিড় যে আপনাকে হয়তো ঠিক করে প্রণামই করতে দিল না, উঠিয়ে দিল তাড়াতাড়ি করে। আপনি কি করলেন, আপনি দেখলেন যে যেহেতু সেই মানুষটা আপনাকে প্রণাম করতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে, আপনি সেই হিসাবে আর উঠে চলে এলেন। বলছে এই ইষ্টের প্রতি ভালোবাসা আপনার কিন্তু অটুট রইল না, আপনি রাগ করে বললেন আর প্রণাম করতেই যাব না। তো এই বিষয়গুলো শ্রী দাদা খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন যে একটা ভালোবাসার প্রতি বা ঈশ্বরের প্রতি বা পৃষ্ঠের প্রতি ভালোবাসা যখন ধীরে 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 আমাদের প্রবৃত্তি গ্রাস করে, তখন প্রবৃত্তির প্রতি ভালোবাসাটা কিন্তু আমাদের বেড়ে যায়। এগুলো সহজ সরল বাণী একমাত্র, বা সহজ সরল জিনিস একমাত্র আচার্য পরম্পরাই আমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পারেন, কারণ তারা তো প্রতি মুহূর্তে ঈশ্বরের সঙ্গে যুক্ত বা ঈশ্বরকে তারা নিজেদের জীবনে জীবন্ত করে রেখেছেন। শ্রী ঠাকুরের একটা বাণীতে শ্রী ঠাকুর বলছেন, ইনডমিটেবল অ্যাক্টিভ আর্জ টু ফুলফিল দ্য আইডিয়াল বিলাভড ইজ দ্য ফান্ডামেন্টাল নিউক্লিয়াস ফর ম্যান বিল্ডিং অ্যান্ড নেশন বিল্ডিং। অর্থাৎ প্রিয় পরমকে পরিপূরণের অদম্য সক্রিয় আকুতিই হলো জাতি গঠন ও মানুষ গঠনের মূল প্রাণকেন্দ্র। আসলে যে সময় শ্রী ঠাকুর এই বাণীগুলো দিতেন সেই সময়টা হচ্ছে ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি একটা সংকটময় পরিস্থিতিতে চলছিল, টালবাহানা চলছিল। সে সময় জাতি গঠন, মানুষ গঠন ইত্যাদি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হতো, মানুষদের সত্যিকারেরই ভাবনা চিন্তার জায়গা থাকতো এগুলো কিভাবে হবে। সেই সময় শ্রী ঠাকুর এই একটাই বাণী দিয়েছিলেন, যে বলছেন যে প্রিয় পরমকে পরিপূরণের অদম্য সক্রিয় আকুতিই হলো জাতি গঠন ও মানুষ গঠনের মূল প্রাণকেন্দ্র। অর্থাৎ প্রিয় পরমকে পরিপূরণটা কিভাবে করা যায়, প্রতি মুহূর্তে তিনি যেভাবে বলেছেন তার জীবন চলনাটা যেরকম ভাবে হওয়া উচিত আমাদের প্রত্যেকের, সেইভাবে যদি আমাদের জীবন চলনা হয় তাতে তিনি খুশি হবেন, আমরা ব্যক্তিত্বের অধিকারী হব, আমাদের ব্যক্তিত্ব তৈরি হবে। তাই প্রিয় পরমকে পরিপূরণ করতে পারলেই, বা এই পরিপূরণটা কিরকম হবে, ইনডমিটেবল অ্যাক্টিভ আর্জ মানে অদম্য সক্রিয় আকুতি, মানে প্রতি মুহূর্তে যাতে মনে হয় যে আমি যেটা করছি বা আমি যেরকম চলনে চলছি সেটা আমার ঠিক হচ্ছে তো, আমি ঠিক করে চলতে পারছি তো। এই চলনাটার মধ্যে দিয়ে আমরা তো প্রত্যেকে কর্মজীবনের মধ্যে দিয়ে প্রত্যেকে অতিবাহিত করি। কর্মজীবনে আমার শ্রী ঠাকুর ঠিক থাকছেন তো, আমার শ্রী ঠাকুরকে আমি রান্নাঘর অব্দি নিয়ে যেতে পেরেছি তো, নাকি সবটাই আমার মুখে বলা বা এই সৎসঙ্গ করা বা এই করা অব্দি। ঠাকুরকে শুধু ঠাকুর ঘরে না, ঠাকুরকে রান্নাঘর অব্দি নিয়ে যেতে হয়।
সস্তায়নী ব্রত পালন করা লাগে। তাই জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট, খাওয়া দাওয়াটা কিরকম হবে সেটাও শ্রী ঠাকুর বলে দিয়েছেন। খেতে বসার আগে ভিজে পায়ে খাওয়ার কথা বলেছেন। শোয়াটা কিরকম হবে, শুকনো পায়ে শোয়া লাগে। এইরকম ভাবে আমি অন্তত জানি না, বা আমার পূর্বপুরুষেরা হয়তো কোনোদিনও ধর্ম করতো কম বেশি, অন্য গুরুর দীক্ষিত ছিল, হয়তো আমাদের বাবার হাত ধরে এই গুরুর দীক্ষা নেওয়া। তো বাবা যেহেতু দীর্ঘদিন ধর্মজগতের সঙ্গে যুক্ত ছিলেন, কোনোদিনও কোনো গুরুর কাছে এই জিনিস পাননি আর কি। সুতরাং এই অদ্ভুত অনুভূতি বা এই ভালোবাসা বা শ্রী ঠাকুর যেভাবে জীবনটাকে চালাতে বলেছেন, এরকম ভাবে আজ অব্দি আর্য সংস্কৃতির কোনো ধর্মগুরু এইভাবে বলে যাননি। মানে আমার খাওয়াটা কিরকম হবে, খাওয়ার আগে জল খেতে হবে, আধ পেট জল খাওয়া, এই এই জিনিস কোনো কেউ বলেননি আর কি। তাকে যদি আমি একদিকে বলি তিনি স্পিরিচুয়াল লিডার বা ধর্মগুরু, তিনি ধর্মগুরু। তাকে যদি বলি তিনি পুরুষোত্তম, তিনি পুরুষোত্তম। তাকে যদি বলি তিনি নিউট্রিশনিস্ট, তিনি নিউট্রিশনিস্ট। তাকে যদি বলি তিনি বিখ্যাত রাজনীতিবিদ, তিনি রাজনীতিবিদ। তিনি যদি ভাষাতত্ত্ববিদ, তিনি জীবনের কোনো অ্যাসপেক্ট তিনি বাদ রাখেননি। তাকে যদি বলি তিনি বিজ্ঞানী, তিনি বিজ্ঞানী। কেন জীবনের কোনোটা অধ্যায় তিনি বাদ রাখছেন না, তিনি সবার জন্য সমস্ত কিছু দিয়ে গেছেন। আর দিয়ে গেছেন কি অবিকৃত ভাবে, যাতে সেই জিনিসটা অবিকৃত থাকে। পরবর্তীতে দেখা যায় সমস্ত মহাপুরুষের আবির্ভাবের পরে তার অবর্তমানে সেই জিনিসগুলো বিকৃত হয়ে যায়, একটা বিকৃত ভাব সৃষ্টি হয়। কিন্তু তিনি প্রত্যেকটা বাণী বা প্রত্যেকটা কথা যখন বলতেন, পরবর্তীতে নোট করার পরবর্তীতে তিনি সেগুলো নিজে ক্রস চেক করে দেখে নিতেন যে কোথাও কোনো গন্ডগোল আছে নাকি। এমনকি দাড়ি কমাটাও তিনি দেখে নিতেন, যাতে সমস্তটা অবিকৃত ভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তাই শ্রী ঠাকুরের আরেকটা বাণী আছে, শ্রী ঠাকুর বলছেন, বিধিকে যতই অগ্রাহ্য করে চলবে, যোগ্যতা অবসন্ন হয়ে উঠবে ততই, আর ওই পথেই নেমে আসবে বিধাতার অভিশাপ ক্রমশ। বিধির বিধানকে আমরা কেউই তো খণ্ডাতে পারি না, স্বয়ং বিধাতা পুরুষও বিধির বিধানকে খণ্ডাতে পারেন না। হয়তো তিনি শেরকে মনে পরিণত করতে পারেন। এই অদ্ভুত অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলাটাই হচ্ছে আমাদের সাধনা। এই শ্রী ঠাকুর আরেক জায়গায় বলছেন, মানুষের নিজ প্রবৃত্তিগুলির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে ইষ্টি বা ইপ্সিতে বেশি টান না থাকিলে সঞ্চিত বা অর্জিত কর্মফলের বিরুদ্ধে কিছুতেই কৃতকার্য হওয়া যায় না। এই সঞ্চিত বা অর্জিত কর্মফলে আমরা তো প্রতি মুহূর্তে কর্মফলের ভোগ করি। আমরা যে কর্মগুলো করি সেটা যদি ইষ্ট পরিপন্থী বা পৃষ্ঠ পরিপন্থী বা মঙ্গল পরিপন্থী না হয়, তখন সে কর্মের একটা ফল থাকে। যদিও ভালো কর্মেরও ফল থাকে, খারাপ কর্মেরও ফল থাকে। এই খারাপ কর্ম বা যেগুলো ইষ্ট পরিপন্থী নয়, সেই কর্মের যে ফলগুলো থাকে সেগুলো তো আমাদেরকেই ভোগ করতে হয়। তাই শ্রী ঠাকুর বলছেন যে মানুষের নিজ প্রবৃত্তিগুলির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে ইষ্টি বা ইপ্সিতে বেশি টান না থাকিলে সঞ্চিত বা অর্জিত কর্মফলের বিরুদ্ধে কিছুতেই কৃতকার্য হওয়া যায় না। শ্রী ঠাকুর কিন্তু এটার মধ্যে একটা শর্তও দিয়ে দিয়েছেন, যে সঞ্চিত বা অর্জিত কর্মফলের বিরুদ্ধেও কৃতকার্য হওয়া যায় যদি ইষ্টের প্রতি বেশি টান থাকে প্রবৃত্তির চাইতে। এই প্রবৃত্তির চাইতে যদি ইষ্টের প্রতি বেশি টান আমরা গজাতে পারি, তাহলে আমরা প্রতি মুহূর্তে ভালো থাকবো, আনন্দে থাকবো, এবং জীবনটা আমাদের সুন্দর হবে। আসুন আমরা প্রত্যেকে তিনি যেমনটা চাইতেন, আচার্যদেব পরম পূজ্যপাদ দাদা যেমনটা চাইছেন, পূজ্যপাদ বাবাই দাদা যেমনটা চাইছেন, সেইভাবে আমরা চলায় অভ্যস্ত হই। তিনি যেমন ছোট ছোট জিনিসগুলো বলেন, সেই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট আদেশগুলো, তার আশীর্বাদ যে মুহূর্তে যেটা আসে সেইটা পরিপালনের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি আমরা প্রত্যেকে তাঁর হয়ে উঠবো। জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট যাতে তাঁর হয়ে ওঠে, আমরা প্রত্যেকে ভালো থাকবো, আনন্দে থাকবো। পরম দয়ালের শ্রী পাদপদ্মে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। নীলাঞ্জনদের থেকে অপূর্ব সামনাসামনি পানিহাটিতে অনেকবারই শুনেছি, সবারই মন আমাদের নীলাঞ্জন যেভাবে ইষ্ট প্রসঙ্গ করলো বা ইষ্টমুখী চরণের যে বিভিন্ন দিকগুলো আমাদের মধ্যে সুপ্রসারিত করে দিল, সেইগুলো সত্যি অপূর্ব। আর নীলাঞ্জনদাদের থেকে একটা জিনিস দেখেছি আমি, যে কিভাবে ঠাকুর সম্পর্কে পড়াশোনা করে, ও ওনারা এত পড়াশোনা করে নীলাঞ্জনদারা, যে সত্যি ঠাকুরের সেই ভাবধারাগুলোই কোনোভাবে বিকৃত না করে আমাদের মধ্যে প্রেজেন্ট করার চেষ্টা করে সব সময়। যাই হোক, আগে এখন কি করব? জয় গুরু। আমরা কি জয়রাধিতে চলে যাব? হ্যালো, আগে জয় গুরু। খুব ভালো ইষ্ট প্রসঙ্গ শুনলাম। নীলাঞ্জনদার মুখে আরো শোনার ইচ্ছা ছিল, তো উনি তো শেষ করে দিলেন। এখন অনিমেষ একটা কীর্তন করেন এক। আচ্ছা।
বলে দাও। এবারে একটা কীর্তন পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয় দাদা অনিমেষ পাল দাদা, যাজক কর্মী দাদা, কাঞ্চনপুর থেকে। জয়গুরু। জয় গুরু দাদা। শোনা যায়নি আওয়াজটা? আগে আগে শোনা যাচ্ছে। কই কই মম বাঞ্ছিত ধন স্থিত বসন কৃষ্ণ কই 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 মম বাঞ্ছিত ধন স্থিত বসন কৃষ্ণ কই 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 মম বাঞ্ছিত ধন স্থিত বসন কৃষ্ণ কই আমি যাহার লাগিয়া দিবস রজনী কাঁদিয়া কাঁদিয়া আকুল হই আমি যাহার লাগিয়া দিবস রজনী কাঁদিয়া কাঁদিয়া আকুল হই কই কই মম বাঞ্ছিত ধন স্থিত বসন কৃষ্ণ কই 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 মম ধন স্থিত বসন কৃষ্ণ কই গলে শুভে যার গজমতি হার শিরে সিতি পুচ্ছ চূড়া চমৎকার গলে শুভে যার গজমতি হার শিরে সিতি পুচ্ছ চূড়া চমৎকার শিরে সিতি পুচ্ছ চূড়া চমৎকার করে শুভে যার মোহন বাসরি করে শুভে যার মোহন বাসরি সে বংশী বদন রইল কই করে শুভে যার মোহন বাসরি সে বংশী বদন রইল কই সে বংশী বদন রইল কই সে বংশী বদন রইল জয় গুরু স্বর্গ স্বর্গ হরিব রইল কই সে বংশী বদন 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 রইল রইল কই করে শুভে যার মোহন বাসরি সে বংশী বদন রইল কই 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 মম বাঞ্ছিত ধন স্থিত বসন কৃষ্ণ কই 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 মম বাঞ্ছিত ধন স্থিত বসন কৃষ্ণ কই ব্রজ ব্রজাঙ্কুশ যাহার শ্রীপদে পদে পদে জীবে রাখে নিরাপদে ব্রজ ব্রজাঙ্কুশ যাহার শ্রীপদে পদে পদে জীবে রাখে নিরাপদে পদে পদে জীবে রাখে নিরাপদে রাধা 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 সতত শ্রীমুখে রাধা 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 সতত শ্রীমুখে সে রাধা মাধব রইল কই রাধা 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 সতত শ্রীমুখে সে রাধা মাধব রইল কই 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 সে রাধা মাধব কই রাধা মাধব এসেছে রে রাধা মাধব এসেছে রে বংশী বদন এসেছে রে বংশী বদন এসেছে
বংশীবদন এসেছে রে সেই ভগবান এসেছে রে সেই ভগবান এসেছে রে সেই ভগবান এসেছে রে সেই ভগবান পদ্মার তীরে হিমালয়পুরে এসেছে রে সেই ভগবান পদ্মার তীরে হিমালয়পুরে এসেছে রে সেই ভগবান এসেছে রে সীতাপতি এসেছে রে সীতাপতি পাশানি অহলার গতি এসেছে রে সীতাপতি এসেছে সীতাপতি এসেছে সীতাপতি পাশানি অহলার গতি এসেছে রে সীতাপতি পাশানি অহলার গতি এসেছে রে সীতাপতি এসেছেন রে গৌরহরি এসেছেন রে গৌরহরি এসেছেন রে গৌরহরি এসেছেন রে গৌরহরি আমার শ্রী অনুকূল রূপ ধরি এসেছেন রে গৌরহরি শ্রী অনুকূল রূপ ধরি এসেছেন রে গৌরহরি এবার শ্রী অনুকূল রূপ ধরি এসেছেন রে গৌরহরি 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 দয়াল হে 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 জয় গুরু 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 জয় গুরু। অপূর্ব। আমরা শব্দ অনিমেষ দাদার থেকে একটা অপূর্ব কীর্তন শুনলাম, মনোমুগ্ধকর। আমি অনিমেষ দাদার পারিবারিক পাড়া প্রতিবেশী, সবার মঙ্গল কামনা করছি পরম দয়ালের রাতুল চরণে। আগে জয়গুরু, আমরা কি জয়রাধেতে যেতে পারি? হ্যাঁ, এখন জয়রাধে। আগে আগে ঠিক আছে। এবারে জয়রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় গৌরাঙ্গ চক্রবর্তী ও শ্রদ্ধেয় সুশীলদর শনিছড়া মন্দির থেকে। জয়গুরু। হ্যালো, জয় গুরু। আগে জয়গুরু। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আগে 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 শোনা যাচ্ছে। শুরু করুন। শুরু করো, শোনা যায়। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুর, বদনে বল হরি হরি। হরে নাম পরম ব্রহ্ম, জীবন ধর্ম, ধর্ম কর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন ভবির আশা, অজপা নামে করো রে, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন দিয়ে সদা বাসরে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুর, বদনে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল 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 হরি বল
বল হরি বল হরি বল হরি নাম পরম ব্রহ্ম জীবনম ধর্ম ধর্ম কর্ম চারো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে চারো রে মন গভীর আশা অজপা নামে করো রে রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নে সদা বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। জয় গুরু। এবারে পুরাতন ধন্যে শ্রদ্ধেয় গর্চক্রিয়ার আগামীকালকে সৎসঙ্গের ঘোষণাটা, তারপর ধ্বনি দিলেই ভালো। হ্যাঁ, তাহলে ঘোষণা জর্দা বা সুজিতদা আছেন তো? জয়গুরু মানিক দা, হ্যাঁ আমি দেবদা বলছি। হ্যাঁ হ্যাঁ বলে দেন, বলে দেন। সবাইকে জয়গুরু। আগামীকাল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদার আশীর্বাদে এবং ত্রিপুরা সৎসঙ্গীদের প্রযোজনায় এবং খোয়াই জেলা সৎসঙ্গীদের উদ্যোগে এই যে প্রভাতী সৎসঙ্গ, সেই সৎসঙ্গে সবাইকে উপস্থিত থেকে নিজেদের ধন্য করার জন্য আমি আহ্বান রাখছি। সবাইকে জয়গুরু। সন্ধ্যাবেলাটা জর্দা সন্ধ্যাবেলা? হ্যাঁ, আজকে সন্ধ্যায় হবে সেম লিঙ্কে 6:30-এ। জয়গুরু। জয়গুরু। এবারে ধ্বনি দেওয়ার জন্য শঙ্কর চক্রবর্তী দাদাকে অনুরোধ করছি। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম परम प्रेममय श्री श्री ठाकुर जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बर्मा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री बड़दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री बड़दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री बड़दादा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दादा की जय। पूज्य पाद श्री बड़दादा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दादा की जय। पूज्य श्री अरविंद की जय। परम पूज्य पाद श्री श्री अरविंद दादा की जय। परम पूज्य पाद श्री श्री अरविंद दादा की जय। सौत संघ की जय। सौत नाम की जय। आर्य कृष्टि की जय। वंदे आर्य पितृम वंदे मातृवर्गम वंदे मातृवर्गम वंदे अहं कृष्टि अहं कृष्टि वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम दयाल परम ब्रह्ममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र की। জয় গুরু। এবারে আমরা নীরবতার সহিত যে যেখানে আছি ঠাকুর প্রণাম করব।